একসময় এই চাক ঘোরাতে লাগত পায়ের শক্তি, ঘাম আর দীর্ঘ সময়। দিন শেষে তৈরি হতো অল্প কিছু মাটির পণ্য। এখন সেই চাকই ঘুরছে বিদ্যুতের শক্তিতে, আর তাতেই বদলে যাচ্ছে দিনাজপুরের চিরির বন্দরের পালপাড়ার মানুষের জীবন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নসরতপুর গ্রামের দীঘল নালী পাড়ায় প্রযুক্তির ছোঁয়ায় নতুন প্রাণ ফিরে পেয়েছে শত বছরের পুরনো মৃৎশিল্প। প্রচলিত পদ্ধতির পরিবর্তে এখন বৈদ্যুতিক চাক মেশিন ব্যবহার করে অনেক কম সময়ে কয়েক গুণ বেশি পণ্য তৈরি করছেন কুমাররা। এই পরিবর্তনের পেছনে রয়েছেন স্থানীয় ইলেকট্রিশিয়ান এস.এম. মুজিবুর রহমান। চিরির বন্দরের রানীর বন্দরে রয়েছে তার মেসার্স রাজা ইলেকট্রিক অ্যান্ড ওয়ার্কশপ। বহুদিন ধরেই তিনি ভাবছিলেন কিভাবে পাল সম্প্রদায়ের মানুষের কষ্ট কমানো যায়। সেই ভাবনা থেকেই তিনি তৈরি করেন বৈদ্যুতিক চাক মেশিন। এই মৃৎশিল্প মেশিনের যারা মাটির আসবাবপত্র যারা তৈরি করে, যারা শিল্পের কাজ করে, উন্নত মানের জিনিস মাটির যারা কাজ করে, এই মেশিনটিকে আমি এটা তৈরি করছি এবং সেটা ডিজিটাল মেশিন, অত্যাধুনিক, আবার চিন্তা ভাবনা আছে এবং জ্বালানি ব্লোয়ার অল্প খরচার মধ্যে ভাটা জ্বালাইতে পারবে এবং যারা ক্রয় করবে তাদের সঙ্গে বিনিময়ে আলোচনা হবে যে কীভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন এই মাধ্যমে। রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে চহরা ওই গ্রামে মেশিন দেওয়া আছে এবং ঠাকুরগাঁয়, বিভিন্ন জায়গায়, বরিশালে, এইরকম বিভিন্ন জায়গায় তৈরি করছি। মুজিবুর রহমানের তৈরি এই মেশিনে প্রচলিত এসি মোটরের বদলে ব্যবহার করা হয়েছে ডিসি মোটর। এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তর করে স্বল্প বিদ্যুৎ খরচে চালানো যায় পুরো মেশিন। ফলে শুধু উৎপাদন নয়, বদলাচ্ছে কুমারপাড়ার অর্থনৈতিক অবস্থাও। বাড়ছে আয়, কমছে শারীরিক পরিশ্রম। প্রযুক্তির এই ছোঁয়ায় নতুন সম্ভাবনা দেখছেন মৃৎশিল্পীরা। নিরঞ্জন পাল, শ্যামল চন্দ্র পাল সহ অনেকে জানান, আগে প্রচলিত পদ্ধতিতে মাটি দিয়ে সারাদিন 100 থেকে 150টি ফুলের টব বা হাঁড়ি পাতিল তৈরি করতে পারতাম। এখন এই বৈদ্যুতিক চাক মেশিন দিয়ে আমরা সারাদিন 700 থেকে 1000 মাটির ফুলের টব বা হাঁড়ি পাতিল তৈরি করতে পারছি। বিদ্যুৎ খরচও কম লাগে। একটি মেশিনে মাসে 100 থেকে 150 টাকা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এখন তৈরি করতেছি না, আজকে 150 বানাবো, মনে করি বৈকালে বানাবো 150, মানে এটার কোনো হিসাব নেই। কারেন্ট বিল, আগে হাত ঘোরানো মেশিন দিয়ে 100 তৈরি করতে পারতো, আর এখন মোটর দিয়ে মেশিন দিয়ে ওখান 500 যতটুকু বানানো করে এখন, মানে 400-500 করতে পারে। খাটনিটা আগের মেশিন দিয়ে হাত ঘোরানো বা হাত ছেড়াতে বেশি করতে, আর এখন সেটা হয় না, এখন ধীরে সুস্থ করতে পারে। আর সরকারিভাবে যদি আমাদের কোনো সাহায্য করে তাহলে আমরা আরও বেশি করে তৈরি করবো। হাত দিয়ে মেশিনটা তৈরি ঘোরাতাম, তখন আমাদের একটু পরিশ্রম বেশি হতো, আমরা পরিশ্রম কম দিতে পারতাম, বেশি বানাইতে পারতাম না। 110, 20, 100 মধ্যে আমাদের বানা শেষ করি আমরা, খাটন আমাদের বেশি হয়। এখন আমরা মেশিন দিয়ে সুন্দরভাবে তৈরি করতে পারি, এতে আমাদের খাটনো কম, প্রোডাকশনও আমরা বেশি দিতে পারি। আমরা 500, 400, 700 হয়তো বানাইতে তৈরি করতে পারি আমরা। শত বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন টিকে থাকার লড়াইয়ে প্রযুক্তিকে সঙ্গী করেছে। দিনাজপুরের এই ছোট্ট গ্রামে বৈদ্যুতিক চাক শুধু মাটির পাত্রই গড়ছে না, গড়ে তুলছে কুমারদের নতুন ভবিষ্যৎ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।